আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি মাছগুলো এখানে ধুয়ে রেখেছি ভালোভাবে। যেদিন আমার কেকের অর্ডার থাকে সেদিন আমি চটজলদি কীভাবে রান্না করি, বাচ্চা আছে তাই বাচ্চা নিয়ে এত সময় রান্নাঘরে দেওয়াটা অনেক হয়ে যায়। এখানে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি ভালোভাবে, সবজিও কেটে নিয়েছি। এখন টমেটো দিয়ে দিচ্ছি। হাতে মেখে রান্না করে খাওয়ার একরকম মজা, আবার কষিয়ে রান্না করাটাও আলাদা মজা। তো যখন আমার হাতে একদম সময় থাকে না তখন আমি এইভাবে রান্না করি। এখানে আমি লবণ, কাঁচামরিচ, ধনিয়া, পেঁয়াজ আর মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। আর এখানে আদা রসুন দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিলাম। এখন ভালোভাবে হাতে মেখে আমি মাছের সাথে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপরে এখন আমি চুলায় বসিয়ে দিব। এভাবে রান্না করে মাছ খেলে আমার কাছে ভালোই লাগে। আর এখানে ডালও বসিয়ে দিয়েছিলাম হাতে মেখে। এই ডালটা হয়ে গেছে আর মাছের পানিটা শুকিয়ে আসলে আমি এখানে ধনিয়া পাতা দিব। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই তো আমার দুপুরের রান্না আজকের শেষ। ডাল, মাছ রান্না হয়ে গেছে। আর দুপুর টাইমে পার্সেল আসছিল, একটা ক্রিম অর্ডার করেছিলাম, এটা বডি শপ থেকে পার্সেলটা আসছে। আমি এই ক্রিমটা অর্ডার করেছিলাম ভিটা সলিউশন। তো আমি কখনো এই ক্রিমটা দেইনি, দিয়ে দেখবো। আমি কখনো মুখে কোনো সুনু দিতে পারি না, তো ভাবলাম এই ক্রিমটা দিয়ে দেখি কীরকম হয়, আর আপনাদের সাথেও শেয়ার করলাম। এই ক্রিমটা মুখে টান টান ভাব করবে আর হালকা ব্রাইট করবে, আর মুখটা খুব সফট করবে। তো মুখে আমি এটা দিয়ে দেখেছিলাম যে মানে খুব একটা হয় না, ব্রাইট হয় না, কিন্তু হালকা লাইটিং হয়। এই তো আপনাদের দেখালাম। আজকে আমার একটা কেকের অর্ডার এসেছে, চকলেট কেকের। তো হাতে একদমই টাইম নেই, কেকটা বানাবো। আর তারা সন্ধ্যাবেলাও নিয়ে যাবে কেকটা সেট হতেও সময় দিতে পারবো না আজকে। তো আমি এদিকে দুপুরে রান্নার পরে কেকটাও চুলায় দিয়ে দিয়েছিলাম। 1 পাউন্ডের কেকটা অর্ডার ছিল। পাশের বাসার ভাবি সে নিবে তার ছেলের জন্য। কেকটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি 3টা লেয়ারে পাতলা করে কেটে নিব। এই তো আমি পাতলা করে একটা লেয়ার কেটে নিলাম। এখন আরও আরেকটা লেয়ার কেটে নিব। আমার কাছে একদমই ক্রিম কম ছিল, আর ভাবিও বলেছিল যে ক্রিম কম দিয়ে বানাতে কেকটা, তাই একটু কম যতটুকু পারি কম দিয়ে আমি কেকটা বানানোর চেষ্টা করেছি। হাতে একদমই সময় ছিল না, এই কেকটা সেট হতেও ফ্রিজে বেশিক্ষণ রাখতে পারিনি, কারণ হঠাৎ করেই কেকের অর্ডারটা দিয়েছিল। কেক ডেলিভারি দেওয়ার জন্য সেই কেক, জন্মদিনে কেক হোক, যেই অর্ডারই কেক হোক, সেগুলো সবসময় একদিন আগে বানিয়ে রাখলে ভালো, তাহলে কেকটা সেট হতে পারে সুন্দরভাবে। আর অর্ডারই দিয়ে দেওয়া কেকগুলো তারাও খেয়ে খুব মজা লাগে।
তো এটার সময় ছিল না, আমি তাড়াহুড়া করে এই কেকটা বানাচ্ছিলাম। এই যে কেকটির ডেকোরেশনটা আমি দেখাতে পারলাম না, আমি ভিডিও করতে পারিনি, তাড়াহুড়ো করছিলাম তাই। এখানে আমি মাঞ্চ চকলেট দুইটা বসিয়ে দিয়েছি আর হ্যাপি বার্থডে মোয়াজ লিখে দিয়েছি। তো এটা হচ্ছে কেকের লুক। আমার আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।